সবাইকে স্বাগত। আমরা সবাই তো রোজ কাজে যাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের প্রত্যেকটা কাজের দিন কতটা নিরাপদ? আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো, কারণ দিনের শেষে কাজ যেমনই হোক, সুস্থভাবে বাড়ি ফেরাটাই কিন্তু আসল। চলুন আলোচনাটা শুরুই করা যাক একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। একবার ভাবুন তো, আপনার কাজের জায়গায় সবচেয়ে দামি জিনিস কোনটা? প্রোডাক্টিভিটি নাকি ভালো পারফরম্যান্স? আসলে কোনটা? এর উত্তরটা কিন্তু একদমই সোজা। আপনার নিরাপত্তা। এর চেয়ে জরুরি আর কিছুই হতে পারে না। আর এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো আসল কথাটা কি জানেন? সেফটি কিন্তু কাজ শুরু হওয়ারও আগে থেকে শুরু হয়। মানে দিনের কাজ শুরু করার জন্য আমরা যে প্রস্তুতিটা নিই, সেটাই আমাদের প্রথম সুরক্ষা কবচ। চলুন দেখি এই কবচটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই যে জিনিসটা আসে সেটা হলো পিপিই। এর পুরো কথাটা হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। মানে সোজা বাংলায় বললে এটা আপনার ব্যক্তিগত বর্ম, যা আপনাকে কাজের জায়গার ছোট বড় অনেক বিপদ থেকে বাঁচিয়ে রাখে। যেমন ধরুন, সেফটি হেলমেট আমাদের মাথাকে যে কোনো উপর থেকে পড়া কিছুর আঘাত থেকে বাঁচায়। সেফটি জুতো পাকে সুরক্ষিত রাখে, গগলস চোখকে বাঁচায়, আর গ্লাভস হাতকে। আর এই যে রিফ্লেকটিভ জ্যাকেট, এটা কিন্তু খুব জরুরি, বিশেষ করে কম আলোতে কাজ করার সময়, যাতে অন্যরা আপনাকে দূর থেকে দেখতে পায়। প্রত্যেকটারই একটা বিশেষ কারণ আছে। বেশ, প্রস্তুতি তো হলো। এবার আসা যাক আসল কাজে। কাজের একটা বড় অংশ জুড়েই থাকে নানা রকম জিনিসপত্র বা লোড সরানো। আর এখানেই কিন্তু সঠিক টেকনিক জানাটা খুব খুব জরুরি, না হলে কিন্তু মারাত্মক চোট লাগতে পারে। এটা একটা মারাত্মক ভুল যেটা অনেকেই করে, কোমর বাঁকিয়ে হুট করে ভারী কিছু তুলে ফেলে। এটা কিন্তু শিরদাঁড়ার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এর বদলে সঠিক নিয়মটা কি? সবসময় হাঁটু ভাঁজ করে বসুন, পিঠ সোজা রাখুন, আর তারপর পায়ের জোরে জিনিসটা তুলুন। এই একটা ছোট্ট অভ্যাস কিন্তু আপনাকে সারা জীবনের ভোগান্তি থেকে বাঁচাতে পারে। আবার ধরুন, যখন কোনো লোড ট্রাকে তোলা হচ্ছে, তখন এই 3টা স্টেপ মনে রাখাটা কিন্তু মাস্ট। প্রথমত, লোডের ওজনটা সমানভাবে ভাগ করে দিতে হবে, মানে ব্যালেন্স করতে হবে। তারপর দড়ি বা বেল্ট দিয়ে খুব শক্ত করে বাঁধতে হবে, যাতে ওটা নড়ে না যায়। আর সব শেষে যিনি সিগন্যাল দিচ্ছেন, তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। একটা আনব্যালেন্সড লোড শুধু নিজের জন্য বিপদ নয়, আশেপাশের সবার জন্য বড়সড় বিপদের কারণ হতে পারে। তাই লোড ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো রকম ঢিলেমি দেয়া চলবে না। চলুন এবার একটু নজর দেওয়া যাক যন্ত্রপাতির দিকে। ফর্কলিফটের মতো ভারী মেশিনগুলো আমাদের কাজ অনেক সহজ করে দেয়, এটা ঠিক। কিন্তু এগুলো চালানোর জন্য কিন্তু যেমন দক্ষতা দরকার, তেমনই দরকার পুরো মনোযোগ। যে কোনো মেশিন চালু করার আগে এই কয়েকটা জিনিস চেক করাটা বাধ্যতামূলক। ব্রেক ঠিকঠাক কাজ করছে কিনা, টায়ারের হাওয়া ঠিক আছে কিনা, আর ফর্ক বা কাঁটাগুলো ঠিক অবস্থায় আছে কিনা। এই কয়েক সেকেন্ডের একটা ছোট্ট পরীক্ষা কিন্তু একটা বিরাট দুর্ঘটনা আটকাতে পারে। আচ্ছা, ফর্কলিফট চালানোর সময় এর কাঁটাগুলো মাটি থেকে ঠিক কতটা উঁচুতে রাখা উচিত? একটা আদর্শ মাপ আছে, সেটা হলো 15 থেকে 20 সেন্টিমিটার। এর চেয়ে নিচে রাখলে মাটিতে লেগে যেতে পারে, আর বেশি উঁচুতে রাখলে ফর্কলিফটের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। ধরুন আপনি ফর্কলিফট চালাচ্ছেন, আর সামনে একটা বাঁক বা মোড়, তখন সবচেয়ে প্রথম কাজটা কি হবে? এটা কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু উত্তরটা জানা ভীষণ জরুরি। একদম সহজ উত্তর, গতি কমান। কারণ বেশি স্পিডে বাঁক নিতে গেলেই ফর্কলিফট উল্টে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়। তাই যে কোনো মোড় নেওয়ার আগে সবসময় গতি কমিয়ে সাবধানে ঘুরতে হবে। এটাই সবচেয়ে নিরাপদ উপায়। দেখুন, আমরা যতই সাবধানে থাকি না কেন, দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না। তাই যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকা আর সঠিক স্টেপগুলো জানাটাও কিন্তু সেফটির একটা বিরাট অংশ। কাজের জায়গায় বিভিন্ন রঙের চিহ্ন দেখতে পাওয়া যায়, তাই না? এই রঙগুলো কিন্তু শুধু শুধু দেওয়া হয় না। যেমন লাল রঙের মানে হল নিষেধ, এটা করা যাবে না। হলুদ মানে সতর্কতা, এখানে বিপদ আছে, সাবধান। নীল রং মানে বাধ্যতামূলক, এটা আপনাকে করতেই হবে, যেমন হেলমেট পরা। আর সবুজ মানে নিরাপদ, যেমন ফার্স্ট এইড বক্স বা এমার্জেন্সি এক্সিট। আগুন লাগলে ভয় না পেয়ে শুধু এই PASS শব্দটা মনে রাখলেই চলবে। পিতে পুল মানে প্রথমে সেফটি পিনটা টানুন। এতে এম মানে আগুনের শিখার দিকে নয়, আগুনের গোড়ার দিকে নিশানা করুন। স্কুইজ মানে হ্যান্ডেলটা জোরে চাপ দিন। আর শেষের সুইপ মানে আগুনের ওপর পাশাপাশি স্প্রে করতে থাকুন যতক্ষণ না ওটা নিভে যায়। এই কথাটা খুবই সোজা, কিন্তু ভীষণ জরুরি। প্রত্যেকটা কাজের জায়গায় এমার্জেন্সি এক্সিট বা জরুরি বহির্গমন পথ থাকে, কিন্তু সেই পথের সামনে যদি বাক্স বা অন্য কিছু দিয়ে রাস্তাটা আটকে রাখা হয়, তাহলে বিপদের সময় তো তার কোনো দামই থাকলো না, তাই না? এই পথটা সবসময় পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব।
তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন থেকে যায়। নিজের সুরক্ষার দায়িত্ব তো নিতেই হবে, কিন্তু একটা নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা কি শুধু একার কাজ, নাকি এটা একটা টিম ওয়ার্ক যেখানে সবাই সবার খেয়াল রাখে? একটু ভেবে দেখবেন।